Hello, my dear friend. Welcome to our channel. What is the right age to quit your job? জব ছাড়ার জন্য এক্সাক্ট বয়স বা এক্সাক্ট এজ কি হওয়া উচিত? অনেক সময় আমরা চাইছি জবটাকে ছাড়ার জন্য, জবকে কুইট করার জন্য, কিন্তু ডিসিশন নিতে পারি না। ডিসিশন এটা নিতে পারি না কি এখন কি আমার এক্সাক্ট টাইম জবটা ছাড়ার জন্য? আমি কি এখন কোনো স্টার্ট আপ করা উচিত হবে? আমাদের কাছে এটার এই যে প্রবলেম, এর সলিউশন থাকে না। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি এই প্রবলেমের মধ্যে ভুগছেন, যদি আপনার মনে এরকম একটা দ্বিধা চলছে, অবশ্যই আজকের ভিডিওটা আমার সঙ্গে ফুললি দেখুন। টোটাল সলিউশন আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। যদি মনে হচ্ছে আপনার পরিচিত জায়গা থেকে কারোর সেম প্রবলেম রয়েছে, তাকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, এরকম ভিডিও আরো চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। আর সদস্য হলে একটাই কাজ করতে হবে, সদস্য হতে গেলে আপনাকে আমাদের চ্যানেলকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করতে হবে। তো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ অদিত দাস, আই এম এ বিজনেস কোচ অ্যান্ড এ সেলস ট্রেনার। পরিসংখ্যান বলছে 40 থেকে 45 বছরের বয়সের ম্যাক্সিমাম মানুষের ইন্ডিয়াতে কিন্তু এখন চাকরি চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনি যদি একটুখানি ফলো করেন তাহলে দেখবেন সেম পরিসংখ্যান আপনি কিন্তু দেখতে পাবেন টোটাল এশিয়ার মধ্যে। যদিও ওখানে আমি চায়নাকে ডানছি না, মানে চায়নার জায়গা থেকে ওদের যে কালচার রয়েছে সেটা একটু ডিফারেন্ট, কিন্তু ইন্ডিয়ার কন্ডিশন কিন্তু এরকম। আবার আপনি এটাও দেখতে পারবেন কি 30 ইয়ার্স মানে 30 বছরের আন্ডারে অনেক মানুষ কিন্তু জবকে স্বেচ্ছায় কুইট করছে। ইনফ্যাক্ট আমি নিজে 29 ইয়ার্স এজ যখন, তখন কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি। আমি বাই কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ার ছিলাম, সেখান থেকে জবকে কুইট করে দিয়ে টোটাল এন্টারপ্রেনিউর লাইফের মধ্যে কিন্তু চলে এসেছি। জব ছাড়ার জন্য যদি ভাবেন আদর্শ সময়, আদর্শ এজ কি হওয়া উচিত, তাহলে আমি একটাই কথা বলবো, জব ছাড়ার আদর্শ সময় হচ্ছে যখন আপনার কাছে এই ফিলিংসটা আসবে কি আই অ্যাম ইন দ্য কেজ, আই অ্যাম ইন দ্য কেজ, আপনি খাঁচায় বন্দি আছেন। এটা যখন আপনার কাছে ফিলিংস হবে, ওটা হচ্ছে পারফেক্ট টাইম, পারফেক্ট এজ আপনার জবকে কুইট করার জন্য। দেখুন, যখন আপনার কাছে এরকম কিছু ফিলিংস তৈরি হবে, ওই ফিলিংসটা তৈরি হয় কিছু সিমটমস আপনার কাছে আসবে। যে সিমটমস গুলোর মধ্যে আমি আপনার সঙ্গে 4টে সিমটমস নিয়ে ডিসকাশন করব। নাম্বার 1 ফার্স্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ গ্রোথ। আপনি যদি জবের মধ্যে রয়েছেন, সেখানে দেখছেন আপনার গ্রোথ হচ্ছে না। আপনি পরিশ্রম করছেন, আপনি টাইম দিচ্ছেন, আপনার জায়গা থেকে আপনি যথেষ্ট মেহনত করছেন, আপনার স্কিলকে কাজে লাগাচ্ছেন, কোম্পানির জন্য অনেক কিছু করছেন, তারপরে দেখছেন আপনার যে গ্রোথ হওয়া উচিত, আপনার লাইফে যে গ্রোথ আপনি ডিজার্ভ করেন, সেই গ্রোথ হচ্ছে না। তাহলে বুঝে যাবেন এটা কিন্তু আপনার কাছে একটা সিমটমস আসা শুরু হয়ে গেছে। নাম্বার 2 সেকেন্ড সিমটমস যেটা, সেটা হচ্ছে পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপনি হয়তো এতটা এন্থু দিয়ে আপনার জবের মধ্যে রয়েছেন, যেইখান থেকে আপনি আপনার ওয়ার্কের সঙ্গে আপনার লাইফটাকে ব্যালেন্স করতে পারছেন না। আপনার কোনো ফেরার ঠিক নেই, সানডেটাকেও আপনি হয়তো কাজে লাগাতে হচ্ছে, বা হয়তো কোনো ছুটি পাচ্ছেন না, বা হয়তো ছুটি থাকলেও তখন আপনাকে ওয়ার্ক লোড নিতে হচ্ছে। আপনার ফ্যামিলির জায়গা থেকে, আপনার পার্সোনাল লাইফের জায়গা থেকে আপনি ফ্রিডম পাচ্ছেন না। যখন আপনার এরকম কন্ডিশন হবে, তখন আপনি বুঝবেন এটা কিন্তু আপনার কাছে সেকেন্ড সিমটমস, যে নক করছে আপনাকে যে এবার তো নিজের কিছু শুরু কর। নাম্বার 3 নম্বর আপনার কাছে যে সিমটমস আসবে, সেটা হচ্ছে লিমিটেড অপরচুনিটিস ফর অ্যাডভান্সমেন্ট। আপনার কাছে নিজেকে গ্রোথ করার জন্য, নিজেকে অ্যাডভান্স পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে হয়তো দেখছেন যে অপরচুনিটিস গুলো আসছে, সেগুলো লিমিটেড। আপনি হয়তো বড় স্কোপ পাচ্ছেন না, আপনার কোয়ালিটি আছে, আপনার ট্যালেন্ট আছে, তারপরও বড় কোনো অপরচুনিটিস আপনার কাছে আসছে না। মাই ডিয়ার ফ্রেন্ড, একটা জিনিস সবসময় মনে রাখবেন, অপরচুনিটি যদি বড় না আসে না, আপনার যত স্কিল থাক, আমার নিজের যত স্কিল থাক, আমরা কোনোদিন বড় জায়গায় যেতে পারবো না। অপরচুনিটি ম্যাটার করে। তার সাথে সাথে নাম্বার 4 নম্বর, আপনাকে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট হয়, 4 নম্বর ক্লু যেটা, টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু ওটা আপনাকে ফিল করতে হবে কি ওই এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারবো না। তার মানে আপনাকে কিন্তু ওই এনভায়রনমেন্ট থেকে বেরোতে হবে। তো যখন এই 4টে সিমটমস আপনার কাছে আসবে এবং যখন আপনি এটা ফিল করবেন আই এম ইন দ্য কেজ, তখন দিস ইজ দ্য রাইট টাইম টু কুইট ইউর জব।
ওই সময় আপনি ডিসিশন নিন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আমার লাইফে মানি, অবশ্যই আপনার আমার পরিবারের সদস্য, আমি আপনার সঙ্গে এটা শেয়ার করব। যদি ভাবছেন জব ছাড়বেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটা হচ্ছে কি, কখনো দুপা নামিয়ে জলের গভীরতা মাপা উচিত নয়। মানে একবারে দুপা দিয়ে জলের গভীরতা মাপা উচিত নয়। মিনিংটা একটাই, আপনি যখন জব ছাড়বেন ভাবছেন, হঠাৎ করে জাম্প দেবেন না। তার আগে কোনো একটা অপশন তৈরি করুন, অপশন তৈরি করার পর অপশনকে কাজে লাগাতে লাগাতে জব করতে করতে দেন তারপর ডিসিশন নিন। মানে দুপা একবারে ঝাঁপাবেন না জলে, হয়তো ডুবেও যেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেশন আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, ভালোবাসা দেখাতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন, পরিবারের সদস্য হতে এখনই একটাই কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।